আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের নিউ ডিভাইস ইনস্টলেশন প্রসেস নিয়ে। আমরা সর্বপ্রথম কি করব, অ্যাড কাস্টমারে যাব। অ্যাড কাস্টমারে যাওয়ার পরে আমরা কাস্টমারের ডিটেলস এখানে দেব। এখানে সর্বপ্রথম এখানে আমাদের যে প্রোডাক্টটা সেল করবো তার আইএমআই 1 এখানে বসাবো এবং আইএমআই 2 বসাবো। এখানে কাস্টমারের নাম হবে, এখানে মোবাইল নাম্বার জিরো ছাড়া, অল্টারনেটিভ মোবাইল নাম্বার আমরা জিরো ছাড়া চাপবো। এরপর আমরা লোন বাই ক্লিক করবো। লোন বাই ক্লিক করে সবার নিচে যে আদার্স আছে, আদার্সে ক্লিক করে এখানে আদার্স মডেলটা মানে আমরা কিসের উপর আমরা আসলে ফোনটা দিচ্ছি সেই মডেল এবং মডেলের নামটা লিখব। কাস্টমার ইমেজ, সিগনেচার, সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার পরে আমরা কি করব, জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে কি হবে, আমাদের কোডটি জেনারেট হয়ে যাবে এবং এই পেজে ব্যাক হয়ে আসবে। ঠিক আছে, আমরা এখন কি করব, নিউ ডিভাইস আছে, নিউ ডিভাইসে ক্লিক করে ইয়েস করে দেব। এখানে আমাদের বারকোডটি বের হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো, আমাদের নতুন ফোন যে থাকবে তার হ্যালো পেজে আমরা কি করব, 7বার ট্যাপ করব। এখানে আমাদের কি হলো, নিউ ডিভাইসের স্ক্যানার বের হয়ে গেল। আমরা কি করব, স্টেপ ওয়ানের যে বারকোডটি আছে এটা আমরা কি করব, স্ক্যান করব। আমাদের ওই স্ক্যানটি হয়ে গেছে। এখন আমরা কি করব, কাস্টমার ফোনে ওয়াইফাই কানেকশন করে দেব। আমরা ওয়াইফাইটি কানেক্ট করার পরে কানেক্টেডে ক্লিক করব। এবার আমাদের গেটিং ইওর ফোন রেডি সেটআপ চালু হয়ে যাবে। এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। আমাদের গেটিং রেডি ইওর ওয়ার্ক সেটআপ চালু হয়ে গেছে। হ্যাঁ, এখানে এই যে পেজটা আসলো, এই পেজটার মধ্যে সবচেয়ে ম্যান্ডেটরি হলো ইউজ ফর ওয়ার্ক অনলি, এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে আমরা প্রেস করব। এরপরে আমরা সেটআপের জন্য একটু ওয়েট করব। এবার আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের কি হবে, এখানে ফিনিশে ক্লিক করতে হবে। আমাদের গুগল পারমিশনের জন্য গুগল পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে অ্যাকসেপ্ট করে দিতে হবে। আমাদের ফোনটি এখন ওপেন করতে হবে। আমাদের ফোনটি ওপেন হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের এখানে আমাদের দ্বিতীয় যে বারকোড আছে ওই বারকোডের অ্যাপসটা দেওয়ার জন্য আমরা কি করব, এই যে সেটিং বারটা আছে এখানে আমরা নিচে নেমাই নিয়ে আসলাম। আসার পরে এখানে আমাদের যে কিউআর কোড স্ক্যানার আছে, এই কিউআর কোড স্ক্যানার আমরা কি করলাম, প্রেস করে দিলাম। এখানে পারমিশন দিয়ে দিলাম। এখানে আমাদের ডাউনলোড প্রসেস চালু হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে যে স্ক্যানার বাইরে হয়ে গেল, এই স্ক্যানার দিয়ে আমাদের এই যে স্টেপ 2 যে বারকোডটি আছে এই বারকোডটি আমরা কি করব, স্ক্যান করব। স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি করলো, ক্রোম ব্রাউজারের জন্য চলে যাবে, ওপেনে আমরা ক্লিক করব। এখানে আমাদের ক্রোম ব্রাউজারের পারমিশন চাবে, এখানে ইউজ উইদাউট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করে দিব এবং আমরা যে অ্যালাউ করে দেব এবং যে অ্যাপসের পারমিশনটা দিয়েছিলাম এখানে আমাদের অ্যাপসটির ডাউনলোড চলে আসবে। এই ডাউনলোডে আমরা এখানে কি করব, প্রেস করে দিব, ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব এবং ডিটেলসে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করব। সেটিংয়ে যাব, আমরা সেটিংয়ে অ্যালাউ করে দেব এবং ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে এখানে আমরা কি করব, ডানে ক্লিক করব এবং আমরা এখান থেকে ডাইরেক্ট ডিসপ্লেতে চলে যাব। যাওয়ার পর আমাদের নতুন যে অ্যাপসটি আছে টেস্ট ডিবিসি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে কি করব, পারমিশন দিয়ে দেবো, অ্যালাউ পারমিশন। এখানে আমরা সার্চ করব TRA। এখানে দেখেন চলে আসছে ট্রান্সফার ওনারশিপে আমরা ক্লিক করব। আবারও ট্রান্সফার ওনারশিপে আমরা কম্পোনেন্টে ক্লিক করার পরে এইখানে দেখেন একটা লেখা আছে ক্লিক হেয়ার ডিভাইস অ্যাডমিন রিসিভার, এটাতে আমরা ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করে দেখবো এখানে সাকসেস হয়েছে। এখানে সাকসেস হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আমাদের রেগুলার যে অ্যাপসটি আছে কনফিগারেশন, সেটা আমরা ক্লিক করব। কনফিগারেশন অ্যাপসটাতে আমরা ক্লিক করব। আমাদের কনফিগারেশন অ্যাপসটি এখন ওপেন হয়ে যাচ্ছে, এখানে আমরা অ্যালাউ করে দেব। এরপরে আমরা কি করব, একবার ব্যাক প্রেস করব, আমরা এখানে অ্যালাউ করে দেব। এরপর আমাদের কি করব, এখানে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপে আমাদের কনফিগারেশন অ্যাপসটি অ্যালাউ করে দেব। এরপরে আমরা ব্যাক করে নেব। আমাদের এরপরে আমরা কি করব, এখানে যে পেজটা চলে আসলো এখানে আমরা ওপেন সেটিংয়ে ক্লিক করে দেখব এখানে আমাদের কোনো ধরনের রেস্ট্রিকশনের প্রবলেম আছে কিনা। দেখছি এখানে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ অ্যালাউ আছে। পারমিশনে যাব, পারমিশনে গিয়ে দেখবো এখানে SMS অ্যালাউ আছে, আমরা এখানে ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর এখানে যে
অ্যাক্টিভ লেখা চলে আসছে, আমরা এখানে অ্যাক্টিভে প্রেস করব। এটা হলো আমাদের নিউ ডিভাইস ইনস্টলেশন প্রসেস। এখন আমরা দেখব কিভাবে নিউ ডিভাইস ইনস্টলেশন প্রসেস করার পরে ফোনটির মধ্যে লক আনলক টেস্ট করা হয়। আমরা প্রথমে কি করব, আমাদের অ্যাপসের কাস্টমার লিস্টে চলে যাব। যাওয়ার পরে এই যে আমাদের কাস্টমার লিস্টে ছিল, এখানে আমরা প্রেস করব তীর চিহ্নতে। এরপরে আমরা কি করব, কমান্ডে চলে যাব। কমান্ডে চলে যাওয়ার পরে আমরা এখন কি করব, নিচে যে লেখা আছে এখানে লক ডিভাইসে ক্লিক করব। এরপরে আমরা এমপিন দিয়ে দেব, ওকে করে নেব, অনলাইন প্রেস করব, ইয়েস করব। ঠিক আছে, আমরা এখন দেখব আমাদের এই ডিভাইসটি লক হয়েছে কিনা। দেখেন এখানে ডিভাইসটি লক হয়ে যাচ্ছে। দেখেন এটা হলো আমাদের লক পেজ, ডিভাইসটি আমাদের লক হয়ে গেছে। এরপরে কী করবো, আমরা কমান্ডে যাব। কমান্ডে যাওয়ার পরে আমরা কী করব, এই যে আনলক ডিভাইস, আনলকে ক্লিক করব। এখানে কি এমপিন দিয়ে দেব, ওকে করব, অনলাইন করব, ইয়েস করব। এই ডিভাইসটি আমাদের আনলক হয়ে যাবে। এই হলো আমাদের নিউ ডিভাইস ইনস্টলেশন প্রসেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।